শুভেন্দু অধিকারীর কটাক্ষ রানিমা আসছেন পাহাড় ঘুরতে। সোমবার বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষ করেন তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী শিলিগুড়ির সফরকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, রানিমা আসছেন পাহাড় ঘুরতে। তার এই মন্তব্যে স্পষ্ট রাজনৈতিক ব্যঙ্গ লক্ষ্য করা যায়। সেখানে তিনি মুখ্যমন্ত্রীর সফরকে প্রশাসনিকের চেয়ে বেশি ভ্রমণমূলক বলে আখ্যা দেন। তিনি আরও বলেন, রাজ্য সরকার সাধারণ মানুষের সমস্যা নিয়ে উদাসীন। পাহাড়ে যে প্রশাসনিক জটিলতা ও উন্নয়নহীনতা রয়েছে তা থেকে নজর ঘোরাতেই এই সফর বলে অভিযোগ করেন তিনি। শুভেন্দুর সফর ঘিরে শিলিগুড়িতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তিনি একাধিক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন বলে সূত্রের খবর। जो जा रहा है एंटी टेररिज्म कंट्रीज में घूमने के लिए जा रहा है, जो उसमें अभिषेक बैनर्जी ने कहा है कि यूसुफ पठान का जो नाम पहले था नहीं है, उसमें गवर्नमेंट कौन होता है रोकने वाला, गवर्नमेंट कौन होता है रोकने वाला, पार्टी तय करेगी कि कौन जाएगा या नहीं जाएगा। उनका कोई बात का उत्तर देने के लिए जरूरत नहीं है। वो ममता बनर्जी के जो कंपनी है उसका चेयरमैन का नाम ममता और उनका मैनेजिंग डायरेक्टर का नाम है अभिषेक बैनर्जी। His only identity is nephew of the CM. I defeated his owner. I am not saying anything regarding the question of that very tainted nephew. উত্তরবঙ্গ সফরে আসছে আজকে মুখ্যমন্ত্রী, শিল্প সম্মেলন করবে। ওই পাহাড়ের বোনেরা বলে না ঘুমনে আনছু, পাহাড়ের আমাদের নেপালি গোর্খারা বলে বোনরা দিদিরা ঘুমনে আনছু, বেড়াতে আসছে। বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে, মনোরম পরিবেশ। শিল্প কি হবে না? আসছেন রানিমা, শিল্প হবে না? টাইগার হিলে একটা বাড়ি, এখানে উত্তরকন্যায় একটা বাড়ি, সেবকে একটা বাড়ি, दादा टीटागढ़ में ब्लास्ट हुआ है। জলবায় একটা বাড়ি, চালসাতে একটা বাড়ি, চারিদিকে বাড়ি আর বাড়ি। টিটাগড়ে বিস্ফোরণ হয়েছে। टीटागढ़ में ब्लास्ट हुआ है दादा, টিটাগড়ে বিস্ফোরণ হয়েছে আজকে। আরে আপনারা কালকে দুর্গাপুরের ব্লাস্টটা দেখাননি কেন? আপনার পশ্চিম বর্ধমানে সেখানেও তো ব্লাস্ট হয়েছে। সব জায়গায় খাগড়াগড়ের মতো জিহাদিরা এখানে লুকিয়ে আছে এবং এটা সম্ভব হয়েছে বর্ডারে কাঁটাতারের বেড়া নেই বলে। এটা সম্ভব হয়েছে এখানে তৃণমূলের সরকার আছে বলে, যারা পিএফআই সিমি তাদেরকে পেট্রোনাইজ করে। টিএমসির ফারাক্কার এমএলএ প্যান অর্গানাইজেশন পিএফআই প্যারেডে অংশগ্রহণ করে। সিমির মেম্বার ইমরান সাহেবকে রাজ্যসভায় টিএমসি পাঠায়। অর্থাৎ এখানে বিস্ফোরণ ঘটবে, এখানে আরডিএক্স বানানোর মতো লোক জাভেদ মুন্সি কাশ্মীরের টেরারিস্ট ক্যানিং থেকে অ্যারেস্ট হবে। এখানে আনসারুল বাংলার 7 শেখ 3 বার হাসের উপর জোড়া ফুলে ভোট দিবে, তারপরে আসাম এসটিএফ তাকে তুলে নিয়ে যাবে। এটা কমন বিষয় বাংলা। বাংলার মানুষ নট সেফ। মমতা ব্যানার্জির হাতে থাকলে বাংলার মানুষ সেফ নয়। উত্তরবঙ্গে বিজেপি শক্তি অনেকটাই বেশি, মমতা এবার বেশি করে সময় দিচ্ছেন, লক্ষ্য আগামী নির্বাচনে উনি বরাবর সময় দেন, এবারে আবার কোত্থেকে এই যে সব টার্মগুলো আনেন কেন আপনারা? উনি বরাবরই চেষ্টা করেন। উনি গঙ্গা প্রসাদকে যোগদান করিয়েছিলেন, কিন্তু মনোজ টিকা জিতেছে। উনি সুমন কাঞ্জিলালের মতো লোককে বিধানসভার ভিতরে বলে বিজেপি আর বাইরে বলে তৃণমূল। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে সবচেয়ে বেশি লিড দিয়েছে আলিপুরদুয়ারের লোক, 38,000। আপনি লিখে রাখুন, উত্তরবঙ্গে এই চোপড়া ছাড়া, যেহেতু এখানে মুসলমান ভোট বেশি, আর একটা সিট সিতাইতে কিছুটা লড়তে পারে, আর একটা সিটও তৃণমূল কংগ্রেস পাবে না। কোনো অমুসলিম, সে হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, অন্য কেউ হতে পারে, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না। মুর্শিদাবাদে হিন্দু হরগোবিন্দ দাস, চন্দন দাসকে বাড়ি থেকে ডেকে এনে পশু কাটার তরবারি দিয়ে জবাই করা হয়েছে। মানুষ দেখেছে গত পরশুদিন রাত্রে রতুয়া মালদার
দুর্গানগরে মন্দির নির্মাণকে কেন্দ্র করে হিন্দুদের বাড়ি ঘর কিভাবে লুট করা হয়েছে, জ্বালানো হয়েছে, এর হিসাব 26 সালে রাষ্ট্রবাদী জনগণ নেবে। देश की दादा, काफी जगह से आईएसआई भी अरेस्ट हुए थे, आईएसआई के स्पाई बोल के बहुत सारी जगह से अरेस्ट हुआ है। कहाँ से? आईएसआई स्पाई बोल के बहुत सारी जगह से अरेस्ट हुआ है इंडिया में, काफी जगह से। इंडिया का बात नहीं भूलूंगा। दादा बांग्ला इंडिया में तो बहुत अच्छा काम चल रहा है। गुजरात, महाराष्ट्र में, हरियाणा, दिल्ली में जितना भी रोहिंग्या मुसलमान था उसको निकाल दिया और बीएसएफ ने उसको उसका हालत जैसे करना चाहिए था कर दिया, शुभेंदु दा, सब घुसा दिया अंदर। शुभेंदु दा, ये बंगाल में वोट बैंक का पॉलिटिक्स चल रहा है, इसलिए जो डे बिफोर यस्टरडे अरेस्ट हुआ उसको इमाम भत्ता मिल रहा है, वो मद्रासा का टीचर है। बंगाल इज नॉट सेफ। ममता बनर्जी का तुष्टीकरण का राजनीति से बंगाल सेफ नहीं है। बांग्लादेश इंडिया আজকে তলব করেছে পুলিশ, যে টিচাররা সেদিনকে লাঠি পেটা খেলেন পুলিশের কাছে, সেই টিচারদেরকে যেতে না বলবো, আর ওই নোটিশটা কুকুরের লেজে মানতে বলবো। दादा इंडिया ने जो बैन लगा